খোকসা পৌরসভা কার্যালয় চত্বরে সকাল ৯টা থেকে 10 কেজি করে চাউল বিতরণ করছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খোকসা উপজেলার আপনারা জানেন যে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ভিজিএফ কর্মসূচি 2025 পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আমরা দেখেছি যে সকাল ৯টা থেকে খোকসা পৌরসভা কার্যালয় চত্বরে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খোকসা পৌর প্রশাসক রেশমা খাতুন। তিনি কিন্তু সকাল ৯টায় সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের হাতে 10 কেজি করে চাউল তুলে দিয়েছে, সেইটি উদ্বোধন করে ইতিমধ্যে আমরা দেখেছি যে সকাল ৯টা থেকে কিন্তু এই দুস্থ অসহায় পরিবারের যে সকল ভুক্তভোগীরা রয়েছেন তাদের হাতে কিন্তু আমরা দেখেছি যে সকাল ৯টা থেকে 10 কেজি করে চাউল তুলে দেওয়া হচ্ছে। সে এখান থেকে কিন্তু 10 কেজি করে চাউল তুলে দিচ্ছে। বিস্তারিত সরাসরি দেখতে পাচ্ছেন। আমরা একটু কথা বলবো আমাদের আজকে যাদের নেতৃত্বে 10 কেজি করে চাউল ভুক্তভোগীরা হাতে পাচ্ছেন। আমরা দেখেছি এখানে সকাল ৯টা থেকে তিনি কিন্তু এই দায়িত্ব পালন করেছে আমাদের পৌরসভার কর্মকর্তা টিটু ভাই। আমরা তার কাছ থেকে একটু জানার চেষ্টা করব কিভাবে চাউলটা দেওয়া হচ্ছে এবং কয়টা থেকে বিতরণ করেছে। ওয়ালাইকুম আসসালাম। জি না, কোনো সমস্যা নাই। আমরা 10 কেজি করে চাল দিচ্ছি। এটা কার্ড যতদিন পর্যন্ত শেষ হবে না, কার্ড আসলেই আমরা মাল দেবো। আমাদের 1540টা বরাদ্দ, 1540টাই কার্ড দেওয়া আছে, বিতরণ করা আছে। এই কার্ড যখন মানুষ নিয়ে আসবে আমরা চাল শেষ পর্যন্ত দিব। না না, এটা ফ্রি। সরকার এটা এই ঈদ উল ফিতর উপলক্ষে দুস্থ লোকের মধ্যে বিতরণ করার জন্য এটা বরাদ্দ করেছেন। এটা সম্পূর্ণ ফ্রি, এটার বিনিময়ে কোনো টাকা নেওয়া হয় না। ধন্যবাদ। দর্শক, আমরা একটু ভিতরে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন যেখান থেকে 10 কেজি করে চাউল বিতরণের করা হচ্ছে সেটি আমি আপনাদের একটু দেখাবো। দেখতে পাচ্ছেন এখানে 10 কেজি করে চাউলের যে বস্তা বন্দি করা হয়েছে সেটি কিন্তু দেখতে পাচ্ছেন চত্বরে দুস্থ সরাসরি দেখাতে খোকসা পৌরসভা কার্যালয়ে দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আমরা দেখেছি যে শত শত চাউলের বস্তা দেখতে পাচ্ছেন এখানে আজকে বিতরণ করেছে। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খোকসা পৌরসভা প্রশাসক মহোদয় রেশমা খাতুন। তিনি সকাল ৯টায় কিন্তু নিজে হাতে এটি উদ্বোধন করেছে। উদ্বোধন শেষে কিন্তু আমরা দেখেছি যে 10 কেজি করে চাউল দুস্থ অসহায় পরিবারের হাতে তুলে দিচ্ছেন। তো বিস্তারিত আমরা একটু দেখানোর জন্য সরাসরি পৌরসভা কার্যালয় চত্বর থেকে দর্শক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। আপনারা জানেন যে সকাল ৯টা থেকে খোকসা পৌরসভা কার্যালয় চত্বরে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ভিজিএফ কর্মসূচি 2025 উপলক্ষে আমরা দেখেছি যে সাধারণ খোকসা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড যে সকল বাসিন্দারা রয়েছেন তাদের হাতে 10 কেজি করে চাউল তুলে দেওয়া হচ্ছে। চাউল 10 কেজি। জি না না জি ধন্যবাদ। একটু সাইড দেন। আপনি জি পেয়েছি। কয় কেজি চাউল পেয়েছেন? 10 কেজি। 10 কেজি। আপনার বাসা কোথায়? এই খোকসা ভিতরে। না, টাকা নেয়নি। পেয়েছেন? পাইছি। কয় কেজি পেয়েছেন? 10 কেজি। টাকা পয়সা নিয়েছেন? নিয়ে নাই না? কি পরে দেওয়ার কথা বলেন? না না না। আপনি পেয়েছেন? হ্যাঁ পেয়েছি। কয় কেজি চাউল? 10 কেজি। এটা কি ফ্রি দিয়েছে? হ্যাঁ ফ্রি পাইছেন? ফ্রি পাইছি। টাকা চাই নাই। দর্শক ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি যে সকল ভুক্তভোগী বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড থেকে যারা 10 কেজি করে চাউল পেয়েছে দুস্থ অসহায় পরিবারের মানুষ, আমরা তাদের সাথে কথা বলেছি। আসলে তারা আমাদেরকে এমনটা জানিয়েছেন যে 10 আসলে তারা কি জন্য এখানে দাঁড়িয়ে রয়েছে বা তাদের আসলে কি দায়িত্ব বা স্বেচ্ছাসেবক হিসাবে তারা রয়েছে কিনা আমরা একটু জানার চেষ্টা করবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সকাল 10টা থেকে আপনারা এভাবে দাঁড়িয়ে রয়েছেন? জি, আমরা দাঁড়িয়ে আছি। আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের গণ অধিকার পরিষদের
যে একটা বরাদ্দ দিয়েছিলেন, সেটা হলো আমাদের ইউনো স্যার, সেটা একটা বরাদ্দ দিয়েছিল, আমাদের 100 বরাদ্দ দিয়েছিল। আমরা সুন্দরভাবে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আহ, সবাইকে, গরিব অসহায় মানুষের মাঝে সুন্দরভাবে বন্টন করতে পেরে আমি নিজেও খুশি, এবং যাদের দিচ্ছি তারা অনেক খুশি হচ্ছে এবং আমাদের জন্য অনেক দোয়া করেছেন। এবং গণ অধিকার পরিষদের পক্ষ থেকে তাদেরকে পরবর্তীতে যে কোনো অনুদান আসা মাত্রই আমাদেরকে প্রশাসন বলছে যে তোমরা পাবা, সেটা তোমরা গরিব অসহায় মানুষের মাঝে বিতরণ করতে পারবা। সেই উপলক্ষে আমরা সেইভাবে কাজ করছি এবং আমাদের কিছু রিপ্লেট আছে, সেগুলো আমরা বিতরণ করলাম জনগণের মাঝে। এবং আমাদের পৌরসভার যিনি আছেন ভাই, আমাদের মাঝে খুব একটা সুন্দরভাবে বন্টন করলো। আমি দেখে খুব আনন্দিত যে 5 তারিখের আগে যে বন্টনটা ছিল না, এখন সেই বন্টনটা দেখছি যে আসলেও আগে যে স্বৈরাচার শেখ হাসিনা ছিল, সেই শেখ হাসিনার আমাদের আসলে আমাদের নিজের গর্ব জায়গা থেকে বলতে পারে, আসলে আমাদের একটা সুন্দর একটা পরিবেশের মাধ্যমে এটা বিতরণ করতে পারে আমি নিজেও আনন্দিত। এবং আমরা সর্বশেষ ধন্যবাদ জানাই বিটিভির পক্ষ থেকে আমার গণ অধিকার পরিষদের সকল ভাই বেরাদার যারা কাজ করছেন তাদেরকে, এবং গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটি শাকিল আহমেদ তিয়াস ভাইকেও, যে আমাদের সার্বিক সহযোগিতা করতেছেন। এবং খোকসা কুমারখালী উপজেলার এমপি ক্যান্ডিডেট হিসাবে তিনি মনোনীত আশা করতেছি। সেই উপলক্ষে ভাই আমাদের নিউজগুলা দিচ্ছে, প্রত্যেকটি আপডেট দিচ্ছে, আমরা সেইভাবে প্রশাসনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সুন্দরভাবে কাজ করতে পেরে অনেক আনন্দিত। এবং আমাদের বিটিভি বকুল ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে কিছু কথা বলার জন্য। সকাল থেকে আপনারা দেখেছেন যে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে এখানে রয়েছেন, এখানে অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত ঘটেছে কিনা? না, এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই, সবই সুষ্ঠুভাবেই হয়েছে। আমি যখনই আসছি তখন থেকে দেখতেছি অনেক সুষ্ঠুভাবে বন্টন হচ্ছে। আসলেও সেটা বললাম যে 5 তারিখের পরে এটা নিয়ে গ্যামজাম হয়, ফ্যাসাদ হয়, কিন্তু 5 তারিখের পরে যেগুলাই প্রোগ্রাম করলাম ইনশাল্লাহ কারোর সাথে এই ঝামেলা হয় নাই, ইনশাল্লাহ ভবিষ্যতে হবে না, এরকম একটা আশা রেখে গণ অধিকার পরিষদ এরকম একটা আশা রাখে। কোনো রাজনৈতিক সংগঠনের সাথে কোনো ভেদাভেদ নেই, আমরা সবাই সাথে দেশের এই 5 তারিখে যে আন্দোলনের পরে যারা আছে সবার সাথে কাঁধ মিলিয়ে আমরা একত্রভাবে খোকসা কুমারখালী কাজ করতে পারি, সেই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। তো আমি সঠিকভাবে বলতে চাই যে খোকসায় দরিদ্র, আপনারা সকাল দেখতে পাচ্ছেন সকাল 8টা নাগাদ থেকে এখানে চাল দেওয়া হচ্ছে। তো গণ অধিকার পরিষদ থেকে যতটুকু পেরেছি আমরা, যতগুলো কার্ড দিতে পেরেছি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছি, সাধারণ মানুষের দুয়ারে গিয়ে পৌঁছে দিয়েছি। এবং আমাদের যে শাকিল আহমেদ তিয়াস খোকসা কুমারখালী 4 আসনের এমপি প্রার্থী গণ অধিকার পরিষদের আমাদের মার্কেট ট্রাক, তো আমরা সেই রিলিফ কার্ডগুলো বিতরণ করছি এবং সাধারণ মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছি। তো ধন্যবাদ।